হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আজকে সারাটা দিন ধরে প্রচুর কাজ রয়েছে। প্রথমে তো বলেছিলাম মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, আসলে মেজর সাবজেক্টগুলো শেষ হয়ে গেছে, কিন্তু কম্পিউটারের প্র্যাকটিক্যালটা এখনও বাকি রয়েছে। তা আজকে তারই পরীক্ষা। পুজো একেবারে মুখে চলে এসছে বলে দেখুন কিরম পড়াশোনা করার যেন মোটেই ইচ্ছা নেই। আমিও জোর করি না, এইটুকু বয়সে আমরা তো সব সময় খেলে বেড়াতাম, সেই তুলনায় ওরা অনেক বেশি পড়াশোনা করে বলে আমার সব সময় মনে হয়। যাই হোক, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। আর পরীক্ষার জন্য আমি ওকে ঢুকিয়ে দিয়ে সোজা একটু বাজারে যাব, বাজার থেকে সোজা বাড়ি। এই যে চলে এসেছি বাড়িতে। একটু মাংসের ঝোল করব, তার জন্য একটু ম্যারিনেট করে রাখছি মাংসটাকে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু টক দই, একটু কাঁচা তেল দিয়ে সুন্দর করে মেখে রাখছি প্রথমে। আর তার ফাঁকে আমি বিভিন্ন মশলা যেগুলো আছে সেগুলো তৈরি করে নেব। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে এই আলুটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাবু অর্থাৎ অর্ক, ও কিন্তু এই আলু, মাংসের আলু খেতে খুব ভালোবাসে। শুধু মাংসের আলু না, যে কোনো আলুই ওর ভীষণ পছন্দের। যাই হোক, ওর জন্য আমি একটু বেশি করি, তাই জন্য সবসময় আলু দিই। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরের পেস্ট। আর তার সঙ্গে একটু হলুদ, শুকনো লঙ্কা, একটু মিট মশলা সমস্ত দিয়ে মশলাটাকে বেশ কষিয়ে নেব ভালোভাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা মাংসটা। এইবার আস্তে জালে ঢেকে ঢেকে মাংসটাকে কষাতে হবে। যত বেশি আস্তে জালে ঢেকে মাংস কষাবেন, মাংস কিন্তু ততটাই সফট হবে। ছোটবেলা থেকেই শুনেছি আমার মা মাংস খায় না, আমার মামা মাংস খায় না, কিন্তু মাকে আমি মাংস খাওয়া শিখিয়েছি। মা একমাত্র আমার হাতের মাংস হলে পরেই তৃপ্তি করে মাংস খায়। আর আমি আস্তে জালেই ঢেকে ঢেকে এরকম করে মাংস রান্না করি বলে আমার মা এত পছন্দ করে। মা যেদিন যেদিন মাংস রান্না করে সেদিনকে কিন্তু আমার মা মাংস খায় না। যেদিন আমি রান্না করি আমার মা শুধুমাত্র সেই দিনগুলোতেই মাংস খায়। যাই হোক, রান্না টান্না হয়ে গেছে, আমি বাচ্চাদেরকে আবার নিতে চলে এসেছি। আবার যথারীতি আমার লেট হয়েছে নিতে। ওই যে আসছে দুই বাচ্চা আমাদের। হাই, চলো 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 চলো। পরীক্ষা কেমন হয়েছে বাবা? পরীক্ষা কেমন হয়েছে? আমি লেট হয়েছিলাম, এর জন্য পরীক্ষা থেকে স্যারকে বললাম যে বি সেকশনের পরে রোল নাম্বার নিয়ে আমাকে নিয়ে চলে গেল। তাই নাকি? বাবা পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? চলো, আমি চিকেন করেছি। আমি বিলিভ করতে পারছি না, আমি দুটো কার্ড ড্র করলাম। একটা ড্র করে শেষ করে রাখলাম, তারপরে আরেকটা নিলাম আলাদা আলাদা। বাহ, ঠিক আছে, চলো 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 বাবু চলো। ওদেরকে স্কুল থেকে এনে খাইয়ে পরিয়ে অর্ককে বাড়িতেও পাঠিয়ে দিয়েছি। আর আমরা রেডি হয়ে নিয়েছি তিনজনে, এখন একটু বেরোবো। আগেই বলেছিলাম যে সন্ধেবেলা একটু শপিংয়ে যাব। এই যে মেয়ে আজকে থেকে নতুন একটা শখ, অ্যাকচুয়ালি আজকে থেকে না, গতকালকে থেকে শুরু করেছে, ডায়েরি লেখা শুরু করেছে। এবং বলছে নাকি যে এটা কেউ দেখতে পারবে না, কারণ কোনো এক সময় আমি বলেছিলাম যে কারোর ডায়েরি দেখা উচিত না। তো ও বলেছে এটা একটা পার্সোনাল ব্যাপার। প্রত্যেকবার যখনই কোথাও না কোথাও বেরোই, আমার মেয়ে কিন্তু আমার ব্যাগ গুছিয়ে দেয়। এটা ওর খুব ভালো গুণ, আমার বেশ ভালো লাগে কেউ যখন আমার একটু ব্যাগটা গুছিয়ে দেয়। এই যে আমার মেয়ে প্রত্যেকটা সময় ওর এটা দায়িত্ব, ও ব্যাগটা গুছিয়ে দেবেই আমাকে। চলুন, আমিও রেডি হয়ে গেছি। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, মাও যাচ্ছে, আমরা সবাই মিলে এখন যাব একটু শপিংয়ে। বেরোনো একেবারেই হচ্ছে না, তো এই সুযোগে আজকে বেরোতেই হবে। মা চলো 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 চলো। ওই ব্যাগটা নিলি না? না নেই তো, তোর ঘুম পাচ্ছে?
এই যে আমরা স্কুটি করে স্টেশনে এসে সেখান থেকে টোটো করে যাচ্ছি, দিদিরাই টোটোটা ওখান থেকে নিয়ে এসছে। দুই বাচ্চারাই কিন্তু ঘুম পেয়েছিল, দুপুরে যেহেতু ঘুমোয়নি, ওর মিমি আবার ওদেরকে একটু চিপস কিনে দিল, চিপস খেতে খেতে যাবে, তাহলে পরে একটু হয়তো ঘুমটা ওদের কেটেও যাবে। এই যে চুল নদীর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা, বাবু ভয় পাচ্ছে, নড়ছে। হ্যাঁ, এটা নতুনই করা। হ্যাঁ, না চলো কচুরি বানা, কচুরি বানাবো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, এটা রানাঘাটের প্যান্টালুন্স। এইখানেই যাব আমরা একটু জামা কাপড় দেখতে। স্পেশালি আমরা দুই বাচ্চার জন্যই জামা কাপড় দেখতে এসেছি, দেখি কি পাওয়া যায় ওদের জন্য। এই যে ঢুকেই আমি এই কয়েকটা সেট দেখছিলাম, খুব ভালো লাগছিল সেটগুলো, কিন্তু দামটা আমার অনেক বেশি মনে হলো। এই সেটটার দাম 3300 টাকা বলছিল। যাই হোক, আমি পরে অনলাইনে সার্চ করে দেখব, যদি দাম কমে তো আমি এটা নেব, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এছাড়াও অনেক রকম কালেকশানই ছিল বিভিন্ন, কিন্তু আমার এই ধরনের জিনিস অনেক রয়েছে, সেই কারণে আমি আর এগুলো নিলাম না। তো এই দিকে চলে আসলাম, দেখছি প্যালাজোগুলোর মধ্যে সাদা প্যালাজোটা আমার ভীষণ পছন্দ হলো, নিচে এমব্রয়ডারি কাজ করা। বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। এখানের ব্যাগগুলো বেশ সুন্দর লাগছে। গত বছর দিদি এখান থেকেই আমাকে একটা ব্যাগ দিয়েছিল, সবুজ রঙের ব্যাগটা। আর এই ধরনের ওড়নাও দেখছিলাম, বেশ অনেক ধরনের ফেস্টিভ কালেকশানের ওড়না ছিল, বিভিন্ন ড্রেস। আর এই যে দেখুন এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, আরও অনেক রকমের জিনিস সেখানে ছিল, জুতো থেকে শুরু করে। আর এই যে এই ফ্ল্যাটগুলোই আমি পরতে বেশি ভালোবাসি। আর এই জুতোটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। আর এই দুটোর ওপর আমার নজর পড়েছে, কিন্তু এই যে এই সবুজ জুতোটা না, এটা আমার সাইজে ছিল না, দুটোই মাত্র পেয়ার ছিল। প্রথমটা তো আমার পায়ে একেবারে ছোট হচ্ছিল, সাইজ একদম ঠিক ছিল না। আর যেটা আর একটা ছিল সাইজ, সেটা আবার আমার পায়ের থেকে বড় হচ্ছিল, সেই জন্য দুটোর একটাও নেওয়া হয়নি। পরে অবশ্য বাড়িতে এসে আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। আর এই যে প্রচুর ব্যাগের কালেকশান, প্রচুর জিনিস ছিল দেখার, বেশ ভালো। তবে সেই তুলনায় আমি বাচ্চাদের খুব একটা বেশি কালেকশান দেখতে পেলাম না। আমার বেশ কিছু বাচ্চার জন্য টপ নেওয়ার ইচ্ছা ছিল। আর এই কানের দুলটা দেখুন, খুব সুন্দর, আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু দামটা বড্ড বেশি, প্রায় 800 টাকা দাম। আমি ভাবলাম না, আমার প্রচুর রয়েছে। আর এই যে মেয়ে এই ড্রেসটা চেক করলো, দিদিও এটা চেক করলো, এই ড্রেসগুলো নেওয়া হয়েছে। চয়েস করার একটা আমি অপশন দিচ্ছি, ঠিক আছে? আর তখন দুষ্টু করেছো? হ্যাঁ হ্যাঁ, ও তো পরেই এরকম ধরনের সিম্পল টাইপ। আমাদের পছন্দের জিনিস পছন্দ করতে পারবে। এই যে আমরা বেরিয়ে গেছি প্যান্টালুন্স থেকে। এবার আমরা দুই বাচ্চাকে আর মাকে স্টেশনের কাছে বসিয়ে রেখে আমরা চলেছি মিও আমরেতে। আসলে ওদেরও খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই এখান থেকে একটু পেস্ট্রি নিয়ে নেব, নিয়ে তাহলে যাতে ওরা একটু খেতে পারে। সময় নেই যে ওদেরকে এখানে এনে বসিয়ে খাওয়াবো। এই যে নিয়েছি। আর ট্রেনও একদম সঠিক টাইমে আছে, আর একদম টাইম হয়েও গেছে। এই যে তাড়াতাড়ি করে আমরা চলেছি যাতে ট্রেনটা কিছুতেই মিস না হয়। আর গিয়েই দেখছি ট্রেনটা ঢুকে গেছে, আর আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে উঠেও গেছি। এই যে উঠে বসে বাচ্চাদেরকে দিদি দিয়ে দিল খাওয়ার জন্য। ওদের সত্যিই আজকে খুব খিদে পেয়ে গেছিলো, রাতও অনেকটা হয়ে গেছে। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, তাই জন্য খুব সুবিধাও হয়েছে আমাদের। আর এই দেখুন, ট্রেনে উঠলে পরে আমি আর দিদি এই চিড়ে ভাজা আর বাদাম ভাজা খাবোই। একটা করে প্যাকেট কেটে দিতে বললাম, আর একটা করে বাড়িতে নিয়ে নিলাম। এই দুটো দিয়ে মিশিয়ে খেতে এত যে ভালো লাগে আমাদের। এই যে দেখতে দেখতে বিন্নাগরে চলে এসেছি, আমরা নেমে গেলাম। আর ওরা চলে যাবে তাহেরপুর। বিন্নাগরের পরের স্টেশনে তাহেরপুর, যেতে 2 মিনিট বড় জোর লাগবে। আমরা বাড়ির দিকে রওনা দেবো। যাবো আমরা
একদম ট্রেনে উঠেছিলাম, সেই জন্য আর ওভারব্রিজের ওদিকে গেলাম না। মায়ের হাঁটুতে একটু ব্যথাও আছে বললো, তাই ভাবলাম এখান দিয়ে রেল লাইন ক্রস করেই আমরা চলে যাব, যেহেতু একেবারে শেষ প্রান্তে। আর এই যে যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের স্কুলের দিলীপদা, হেড ক্লার্ক যিনি, তিনি এবং তার মিসেস যাচ্ছেন, এইভাবে যত্ন করে ধরে নিয়ে যাচ্ছে। তাই আমি বললাম এই যে তোমরা এত সুন্দর করে যাচ্ছ দুজনে, সেটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করে নিলাম। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে চলেও এসেছি বাড়িতে। আর এই সেই মেয়ের সঙ্গে একচোট আমার গন্ডগোল হয়ে গেল। সে বলছে সে নাকি চকো ভ্যানিলা খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে না দিয়ে চকো চিপস দিয়েছিলাম, তাই জন্য আমার জন্য না চকো ভ্যানিলাটা ও বলছে এটা আমিই খাবো। তারপরে মনে হলো না, মাকেও একটু দেওয়া উচিত, তাই আমাকে আবার অফার করলো, বললো মা তুমি একটু খাও। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে। টাটা।